ও মাই গড, লুক অ্যাট দ্য ভিউ গাইজ। এই লকারের মধ্যে কি রাখা যায় বলো তো? দারুণ মজা হয়েছে। তো আমাদের কেমন লাগছে তোমরা জানিও। দেখো আমার মাথার ওপর কি ভাইব্রেট হচ্ছে রীতিমতো আমার হাতে। এখানে কিন্তু মদের দামও কম। तुम्हें भुलाने में शायद मुझे जमाना लगे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার আড্ডা। তো তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা মোটামুটি সবাই জানো যে আমরা আবারও একবার নর্থ বেঙ্গল চলে এসেছি। আর এবার আসার কারণটা কিন্তু একটু স্পেশাল। 27 নভেম্বর আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো দিনটাকে একটু স্পেশাল করার জন্যই কিন্তু আজ আমাদের বেরিয়ে পড়া। হ্যাঁ, তোমরা একদম ঠিক গেস করেছো। আমাদের এবারের ডেস্টিনেশন ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন স্টেট সিকিম। এবার সিকিমের আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো আমরা যাচ্ছি বাসে করে, আর বাসে আমাদের মেইন লাগেজটা আমরা তুলে দিয়েছি। আর আকাশের কাছে একটা পিট ব্যাগ আছে, আর আমার কাছে এই ব্যাগটা আছে। তো টোটাল আমাদের 3টে লাগেজ হয়েছে। আর এখন অলমোস্ট বাজে 5টা 50 মতো, আমাদের 6টায় বাস। তো লাগেজগুলো তো আমরা তুলে দিয়েছি, এবার নিজেরা উঠে পড়বো, চলো। এখন বাজে 6টা 15 আর আমাদের বাস এই মাত্র শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। তো চলো যেতে যেতে টোটাল ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। বাস ছাড়তে না ছাড়তেই আমার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করে। আসলে আমার সামনের সিটে বসা মেয়েটা তার উইন্ডোটা খোলা রেখেছিল, ওই জন্য ভীষণ হাওয়া ঢুকছিল আর আমিও ভীষণ ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম। সকালে রাস্তাটা বেশ ফাঁকা ছিল, তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবক ব্রিজের কাছে। আর এটা হলো সেই সেবকেশ্বরী কালী মন্দির। এবার একটু একটু করে সূর্য উঠছে আর জঙ্গলের ওপর রোদটা এসে পড়ছে। আর আমাদের কিন্তু পুরো জার্নিটার সঙ্গ দেবে তিস্তা নদী। আকাশ জুড়ে সাদা সাদা মেঘের আনাগোনা আর নিচে বয়ে চলেছে পাহাড়ি তিস্তা। উফ, কি অসাধারণ ভিউ। এবার আমরা ক্রস করছি তিস্তা বাজার। শিলিগুড়ি থেকে সিকিম বা কালিম্পং যাবার জন্য বেশিরভাগ গাড়ি তিস্তা ব্রিজ দিয়ে যায়, আর এই সামনেই আমাদের গাড়ি থামবে। এখন বাজে 8টা 40 আর আমাদের বাস এখানটায় দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। আর পেছনে তোমরা জাস্ট দেখো তিস্তা নদী, কি অপূর্ব লাগছে। আর ওপরটা দিয়ে, পাহাড়ের ওপরটা দিয়ে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, অপূর্ব দেখতে লাগছে। ও মাই গড, লুক অ্যাট দ্য ভিউ গাইজ। কি অপূর্ব লাগছে। আর তিস্তা নদীর জলটা কি পরিষ্কার, আমি এরকম তিস্তার জল দেখিনি কখনো। এখানে না ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কি করে যে সময় পার হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। কেমন লাগছে বল? অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু আমার কি হয়েছে, পাহাড়ে উঠলে আমার একটুখানি শরীর খারাপ লাগে। তো ওই জন্য আমি একটু সিক ফিল করছি আর কি, এই মোশনগুলোর জন্য হচ্ছে আর কি। জানি না। সেটা তোর পাহাড়ে গেলেই হয়, হ্যাঁ, না বাট এবার কিন্তু একটু বেশি ব্যাপারটা হচ্ছে। হচ্ছে না সেটা না। ব্যাপারটা হচ্ছে যদি আমি বাস থেকে নামি, মানে পাহাড়ে যেতে যেতে যখন গাড়ি থেকে নামি তার 10 মিনিট পরে আমি আবার একটু সুস্থ ফিল করি আর কি। তো এখন এই 10 মিনিট পেরিয়ে গেছে, এখন আমি একটু সুস্থ ফিল করছি, অসুবিধা হচ্ছে না। কিন্তু এখন আবার বাসে উঠবো, আমার আবার শরীর খারাপ করবে, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এইসব হচ্ছে। ঠিক আছে, অত ভাবিস না, কুল। চল যাও যাক। চলো। আমরা এখনো সিকিম ঢুকিনি, সামনে রংপো আছে, তো সেখান দিয়েই আমরা কিন্তু সিকিম ঢুকবো। আর এখন আমরা চলে যাব আবারও বাসে, আমাদের বাস ছাড়বে আর একটুখানি বাদেই। চলো, কার সঙ্গে দেখা হয়েছে আবার, আমার একটু ভয়ও লাগে। চলো চলো। আফটার ব্রেকফাস্ট আমাদের বাস আবারও চলতে শুরু করলো, আর মিনিট 10 পর আমরা পৌঁছে গেলাম রংপো। আর ঠিক এখান থেকেই গ্রিন এস্টেট সিকিম স্টার্ট হচ্ছে। আমাদের বাসের বেশ অনেক প্যাসেঞ্জারই এখানে নেমে গেছিলেন। আর গাড়ি যত এগিয়ে চলেছিল, চারিদিকে চোখে পড়ছিল পরিষ্কার রাস্তা, রঙিন ঘরবাড়ি আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। আর এখন আমরা পৌঁছে গেছি সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে। এখন বাজে সকাল 11:30, পাক্কা 5.5 ঘন্টা জার্নির পর আমরা বাস থেকে নেমে এখন ট্যাক্সিতে উঠে গেছি। আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে। তো চলো একেবারে হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। তো এই হোটেলেই আমরা স্টে করব। হোটেলের নাম তোমরা দেখতে পাচ্ছ,
মেডালিও বুটিক। তো চলো ভেতরটায় যাই, আর এখন ভেতরে গিয়ে ফ্রেশ হব, তারপর একটু ঘুমোবো, তারপরে আমরা এমজি মার্কেট যাব। এবার কি হয়েছে, জার্নিটা বুঝতে পারছো অনেকটা লং ছিল, এবার ভীষণ কষ্ট হয়ে গেছে। এবার আর কোনো কিছুই ভাবছি না, ডিরেক্ট ঘরে গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম, তারপর সব কিছু ভাববো, তারপর বিকালের প্ল্যানিং। তো চলো ভেতরটা যাই আর আমাদের রুমটা তোমাদের ঘুরে দেখাই। আমরা এখন বসে আছি রিসেপশনে, কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল করা হচ্ছে, আর সাথে পেয়ে গেছি একটা ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলো রুমে গিয়ে তোমাদের রুমটা ঘুরে দেখাচ্ছি। আমাদের রুমে একটু ক্লিনিংয়ের কাজ চলছে, ওই জন্য আমাদের বলল যে 15 মিনিট টাইম লাগবে, তাই আমরা ভাবলাম যে ছাদে এসে আমরা ভিউটাকে দেখি। তো ওই জন্য আমরা চলে এসেছি টেরিসে, দেখতে পাচ্ছ। তো আসো আমি তোমাদের দেখাবো যে এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে। আসো আসো আসো। আর ছাদটাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, ওই দেখো, কিন্তু এই পাশ দিয়ে কোন জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কোন পাশটা দিয়ে? আর একটা কথা তোমাদের যেটা বলবো, আমার দিকে একটু ঘোরাও। আর একটা কথা আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে টেমিতে গিয়েই একমাত্র হয়তো বা চেরি ব্লুজমটা দেখা যাবে, কিন্তু না, গ্যাংটক ঢোকার সঙ্গে সঙ্গে আমি বেশ কয়েকটা গাছ দেখলাম। মানে তুমি বলতে পারো যে গ্যাংটকে ঢোকার সঙ্গে সঙ্গেই তুমি মোটামুটি চেরি ব্লুজমটা দেখতে পাবে। ও ইনফ্যাক্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে বেশ কয়েকটা দেখা যাচ্ছে, ওখানে আছে, ওই যে ওই সাইড থেকে শুরু করে এই জায়গা দিয়ে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। খুব সুন্দর লাগছে, আর যখন গাছগুলো একসঙ্গে থাকবে তখন অসম্ভব সুন্দর লাগবে, এইটুকু আমি বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট এনাদের এই প্রপার্টির মধ্যেই কিন্তু একটা আছে, ওই দেখো, ওই বড় গাছটায় যদিও অনেকটা ঢেকে দিয়েছে ওকে, কিন্তু বোঝা যাচ্ছে ওই সাইডে আছে, ওপরে আছে, ওই যে অনেক ওপরে। খুব সুন্দর লাগছে। এখানে একটা সুন্দর দোলনাও দিয়েছে, আমি একটু দোল খেয়ে নিই। আর তোমরা কি আর একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে আমার এই সোয়েটারটার কালারটা কিন্তু চেরি ব্লুজমের সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ করে গেছে। ছোটবেলায় আমরা ভূগোল বইতে পড়েছি না যে পাহাড়ে স্টেপ ফার্মিং হয়, তো ওই যে সেই স্টেপ ফার্মিং মানে ধাপ চাষ। কি সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি রুমে, আসলে রুমে আসিনি, আমরা ঢুকছি। এই তো এটা খোলো 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 খোলো। দিস ইজ আওয়ার রুম। ওয়াও, খুব সুন্দর। হ্যালো গাইস, হাই। তো চলো ছোট্ট করে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সাজানো গোছানো সুন্দর একটা বেড। আর সামনেই আছে টিভি, এখানে রাখা আছে আমাদের ক্যাটল, তারপর সুগার, কফি, টি, মিল্ক, জল রাখা আছে। আর যেটা সব থেকে এই রুমের ইন্টারেস্টিং আর সব থেকে ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে এটা, এই অসাধারণ ভিউটা। কি দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ, এখানে বসে আমরা সকালবেলা আমাদের চা কিংবা কফি এনজয় করব এই সানলাইটের সাথে, আর অসম্ভব সুন্দর এই ভিউটার সাথে। দারুণ মজা হবে। হ্যাঁ, রুমটা কিন্তু ভীষণ কোজি অ্যান্ড ক্লাসি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও তো। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। তো বাড়ি থেকে আমি বেশ কয়েকটা খাবার নিয়ে এসেছি, যেমন কেক, তারপর ফ্রুটস, তো সেগুলো এর মধ্যে রাখবো। আর এখানে আছে একটা ওয়ার্ড্রোব, এর মধ্যে কিছুই রাখিনি, আমরা সবে এলাম তো। ও মাই গড, এর মধ্যে একটা লকারও আছে, কিন্তু এই লকারের মধ্যে কি রাখা যায় বলো তো? যাকগে, সেসব পরে ভাববো, এখন রুমটা তোমাদের দেখিয়ে দিই।
এবার বাকি থাকলো ওই সাইডটা, তো চলো। এদিকে আছে আমাদের বাথরুম। তো এটা বিশেষ কিছু দেখানোর মতো নেই, আর এই যে দরজার সামনে দেখতে পাচ্ছি ঝোলানো আছে আমাদের টয়লেট্রিজ। তো এখনই এটা লাগবে, এটা বার করে রাখি। তো চলো আর বেশি সময় নষ্ট করব না, আমাদের হাতে কিন্তু টাইম ভীষণ লিমিটেড। তো এখন আমি ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করে আমরা এমজি মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। আর কালকে কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো দিনটাকে তো স্পেশাল করতেই হবে, যার জন্য এত দূর থেকে ছুটে আসা। তো তারও একটু প্রিপারেশন আছে। তো এখন আসছি, দেখা হচ্ছে একটু বাদে। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমাদের পেটে রীতিমতো ছুঁচো ডন মারছে। সকালবেলা কি হয়েছিল, আমরা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়েছিলাম। তো আমরা ব্রেকফাস্টে এনেছিলাম হচ্ছে ডিম টোস্ট, তারপর আপেল, তারপরে কর্ন মানে বেবি কর্ন। তো আমি সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমার খুব খিদে পাচ্ছিল, আমি একটু ব্রেড খেয়েছিলাম, কিন্তু আমার এত ভমিটিং ফিল হচ্ছিল যে তারপরে আমি একটু টুকরো মানে ব্রেডের অর্ধেক খেয়ে আমি আর খাইনি। আকাশ যদিও বা খেয়েছিল, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর কি অর্ডার করেছো? এখানে আছে জিরা রাইস, যেটা দেখার পরে আমাদের ম্যাডাম বলেছে যেটা কম হয়ে যাবে। তারপর কম হবে তো, এইটুকু একটা বল, কম হবে না বলো? এতটা খিদে পেয়েছে আমাদের। অর্ডার করলাম ভেজ ফ্রাইড রাইস। মানে এখানে এটা আসলে ভেজ, মানে এই রেস্টুরেন্টটা, এই হোটেলে যে রেস্টুরেন্টটা আছে সেটা পুরোটাই ভেজ রেস্টুরেন্ট। আমরা ভেজ মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর এখানে আছে মটর পনির আর সঙ্গে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি এখানের খাবার দাবার কেমন। রিভিউ বাপু বুঝি না, এখন খুব খিদে পেয়েছে, এখন খাই। এখন মানে টেস্ট বুঝবো না, আমি জানি গপ গপ করে শুধু গিলবো। এখন বাজে দুপুর 3:10। আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি রোপওয়েতে যাওয়ার জন্য। তো এখন আমরা ট্যাক্সিতে আছি, রোপওয়ের ওখানটায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা রোপওয়েতে কিভাবে রাইড করি বা কতটা মজা করি। তো দেখতে থাকো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি রোপওয়ে রাইড করতে, ওখানে কাটবো টিকিট। তো আকাশ যাবে টিকিট কাটতে, আমি তোমাদের দেখাতে থাকবো। চলো, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে 3জন দেখছো লাইন দিয়ে আছে। এখানে এখন আকাশ কাটছে রোপওয়ের জন্য আমাদের 2টো টিকিট। কোন দিকে আছে রোপওয়েটা আমরা ঠিক জানি না, এখান থেকে শুনতে হবে, মানে কাউন্টার থেকে শুনতে হবে। আর তোমরা জাস্ট দেখো আমার পেছনে, এই দেখো কি অপূর্ব লাগছে, চেরি ব্লসম হয়ে আছে, পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। খুব সুন্দর লাগছে। কোন দিকে যেতে হবে আমাদের? চলো। আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি, সম্ভবত এই লিফটগুলোতে করেই আমাদের নিয়ে যাওয়া হবে রোপওয়ের কাছে। তো দেখি কখন আমাদের ডাকে। এই খারাপ ওয়েদার আমাদের পিছুটা কোনো দিনও ছাড়বে না। আমি লিটারালি আগের বার যখন শিলিগুড়িতে এসেছিলাম তখন একটা ট্রান্সপারেন্ট ছাতা কিনেছিলাম। এবার আমাদের দুর্ভাগ্যবশত ঘোরা হয়নি, সেই ছাতাটাকে ওরকম প্যাক অবস্থায় বাড়ি নিয়ে যেতে হয়েছিল। আবার নিয়ে এসছি আমি ছাতাটাকে, যে এবার হয়তো বা এখানে মানে পাহাড়ে আর কি বৃষ্টি হবে, তারপরে আমি ছাতার সঙ্গে ফটো তুলব। কিন্তু আকাশ বলল যে না, ওয়েদারটা খুব ভালো, ছাতা নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু লাগেজ বাড়বে, নেওয়ার দরকার নেই, ওয়েদার খুব ক্লিয়ার। কিন্তু এখানে আসার পরে যেটা দেখছি, আকাশ পুরো মেঘে ঢাকা। মানে আমাদের ভাগ্যে মনে হয় কাঞ্চনজঙ্ঘা নেই, নেই, লিটারেলি নেই। এবার আমরা রোপওয়েতে উঠে পড়ি। দেখো একসঙ্গে কত লোক, একটা বাসের মতো। ও এটা তো দিতে হবে, দাঁড়া এটা তো দিতে হবে। এটা কিন্তু অনেক বড়, একসাথে 24 জন মানুষ রাইড করতে পারবে। আর এত বড় রোপওয়েতে আমি কখনো উঠিনি, এটা আমার ফার্স্ট টাইম। আমি প্রথমবার উঠেছিলাম দার্জিলিংয়ে, সেটা এতটা বড় ছিল না, ছোট ছিল। তো এটা অনেক বড়, কি দারুণ দেখাচ্ছে নিচেটা। দেখো মনে হচ্ছে একটা সাজানো শহর, ঠিক যেন ছবির মতো, অপূর্ব লাগছে নিচটা।
খুব মজা লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। দার্জিলিং এরটা এত ভালো না, এটা অনেক ভালো। গ্যাংটকের রাস্তাগুলো যেখানে থেমে যায় সেখান থেকেই শুরু হয় এই রোপওয়ে। ক্লান্ত পা আর ব্যস্ত মনটাকে একটু থামিয়ে শহরটাকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেয় চোখের সামনে। এটা অ্যাডভেঞ্চার নয়, এটা তাড়াহুড়োর মাঝে একটু থেমে থাকার সুযোগ। গ্যাংটক রোপওয়ে মানে শহরের ওপরে কয়েক মিনিটের নীরবতা। তো আমাদের রাইড শেষ, এখন আমরা নেমে যাব আর যাব এখান থেকে আমরা এমজি মার্কেটের উদ্দেশ্যে। দেখা যাক এখান থেকে কত দূর বা কতটুকু ডিস্টেন্স এখান থেকে, নেমে দেখছি। আমাদের রাইডের জন্য টোটাল 500 টাকা নিয়েছে না? তাহলে 482, অলমোস্ট 500, কিন্তু পয়সা উসুল। এত মজা হয়েছে এই 5 মিনিটে, সত্যি বলছি দারুণ মজা হয়েছে। চলো যাই। আমরা এই মাত্র রোপওয়ে রাইডটা শেষ করলাম, আর আমি বলবো তোমরা যারা গ্যাংটক আসবে তারা মাস্ট রোপওয়ে ভিজিট করো, দারুণ মজা লাগবে, রাইডটা এনজয় করবে আমি বলছি, কারণ আমি ভীষণ মজা করেছি। দার্জিলিং আর এখানকার যে রোপওয়ে তার মধ্যেকার দুটো পার্থক্য আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে প্রথমত দার্জিলিংয়ের রোপওয়েটা অনেকটা ছোট, আর এটা অনেকটা বড়, একসঙ্গে অনেক মানুষ রাইড করতে পারে। আর সেকেন্ডলি সেটা হচ্ছে দার্জিলিংয়ের যে রোপওয়ে ভিউটা সেটা অনেকটা জঙ্গল ভিউ, আর এটা একটা সিটি ভিউ, সেই জন্য আরও অনেক বেশি ভালো লাগছে। আর ব্যাপারটা হচ্ছে কার্শিয়াংয়ের যে শহরটা সেটার সঙ্গে আমি অনেকটা এটাকে কানেক্ট করতে পেরেছি, কারণ কার্শিয়াং শহরটাকে আমার মনে হয় খুব সাজানো গোছানো পরিপাটি, আর গ্যাংটক শহরটাকেও আমার সেম লেগেছে। তো চলো এবার আমরা যাব এমজি মার্কেটের দিকে, লেটস গো। তো ফাইনালি আমরা চলে এসেছি এমজি মার্ক, আর আমি প্রচুর ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি এই জায়গাটার। তো সত্যিই জায়গাটাকে একবার দেখলে তোমার কিছুক্ষণের জন্য মনে হবে যে তুমি সত্যিই বিদেশ চলে এসছো। জায়গাটা খুব সাজানো গোছানো পরিপাটি। আর এখানে কিছুদিন আগে কার্তিক আরিয়ানের সম্ভবত আশিকি 3 শ্যুট হয়েছিল। তো এই যে সেই রাস্তা আর এই যে সেই বাজার। তো চলো ভেতরটাই যাই। এখানে দেখো উইংসের সামনে সবাই ফটো তুলছে, সেটা আমরা একটু পরে তুলবো, আগে আমরা বাজারটা ভালো করে এক্সপ্লোর করব। চলো। হাতে এখন আছে একটা মেডিটেশন বোল, আমি ট্রাই করব, উনি আমাকে দেখালো কি করে করতে হয়, এবার দেখি আমি পারি কিনা। এরকম কি সুন্দর একটা সাউন্ড তৈরি হয় না, আমার দ্বারা হয় না। ওকে ওকে, ভাইব্রেট হচ্ছে রীতিমতো আমার হাতে। ওয়াও, সত্যি কাজে দেয় ভীষণ, প্রেয়ার হুইল। কি সুন্দর। এখানে ছাতাও আছে, কিন্তু এই ছাতায় শীতটাকে বৃষ্টিটাকে আটকাতে পারবে না। তো এই মিনিট 10 হলো আমরা এমজি মার্ক ঘোরাঘুরি করছি, আর একটা দোকান থেকে কিছু জিনিস পছন্দ হলো। এই ব্যাগটা নিয়েছি হচ্ছে আমার ডাটা কেবিল কিংবা ওই টাইপ জিনিসপত্র যেগুলো আছে রাখার জন্য, সেগুলো রাখবো। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এমজি মার্কেটের ওপর সেই ফেমাস সাইনেজ আই লাভ গ্যাংটক, তো সেটাই এখানে করা আছে। এখানে দেখি সবাই ফটো তোলে, কিন্তু আমরা এখন তুলবো না, কারণ এখানে প্রচুর ভিড়, এই রাস্তাটা জুড়েই ভিড়। তো চলো সামনের দিকে এগোতে থাকি। এই দেখো আমার মাথার ওপর কি ম্যাপেল লিফ, আমার দারুণ পছন্দের একটা গাছ, আর পাতাগুলো আমার অসম্ভব ভালো লাগে। দিস লিফ অলসো সাইন অফ লাভ। এই মহব্বতের সিনেমা আছে না, ওই যে শাহরুখ খানের, প্রচুর সেটাতে কিন্তু প্রচুর এই পাতাগুলো দেখানো হয়েছে। তো সেখান থেকেই আমি কিন্তু জানি যে ম্যাপেল লিফ ভালোবাসার প্রতীক। তো এই যে এখানে গোটা রাস্তা জুড়েই কিন্তু ম্যাপেল লিফ আছে, ম্যাপেল গাছ আছে, আর পাতাগুলো এখনো লাল হয়নি সম্পূর্ণ, এখনো সবুজ আছে, তবে লাল হতে শুরু করেছে। এই যে একটা, এই দেখ। এমজি মার্কেটে এসে আমাদের একটা কুপন দিল এই দাদা ভাই, তো উনি ওনার হোটেল প্রমোশন করছে, তো এর মধ্যে গিফট ভাউচার আছে, তো সেটা ওপেন করলে আমাদের টিকিট লাগতে পারে, যে আমরা কোনো গিফট ভাউচার পেতে পারি। তো সেটা এখন আমি ওপেন করছি, চলো দেখা যাক। এরকম ভাবে তো কর কর কর।
বাবা অনেক তো ইয়ে তো হার্ড তো। হ্যাঁ খুলছি। गिफ्ट है क्या? बेटर लक नेक्स्ट टाइम। না কিচ্ছু নেই। थैंक यू। বেটার লাক নেক্সট টাইম। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে ক্যাসিনো। তো সিকিমে ক্যাসিনো লিগাল, এখানে কোনো প্রবলেম হয় না। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু মদের দামও কম। তোমরা যারা মদ লাভার তারা এখানে আসতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে লাইন লাগিয়ে দিয়েছে ক্যাসিনোর। চলো যাই, এবার আমরা যাব লালবাজার। এটা হচ্ছে গ্যাংটকের সেই লালবাজার। দার্জিলিংয়ে যেমন মেলে তোমরা সস্তায় জামাকাপড় পাও, সেটাই এখানে পাওয়া যায়। তো চলো ভেতরটাই যাই। এই মার্কেটটার ভেতরে কিন্তু বেশ ভিড়, এখানে ফাঁকা কিন্তু ভেতরটাতে ভিড়। আমরা এখন আছি সিকিমেরই একটা পুরনো মার্কেটে, লালবাজার। তো লালবাজারে আছি আমরা, এখানে সমস্ত গ্রোসারি আইটেম পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ মুদি দোকান, সবজি দোকান এখানে আছে। আরো সামনে যাই। মনে হয় ওই জন্য। আমরা এখন দুজনে বসেছি টি টেস্টিং এ। দোকানটার নাম বলে দে। ময়ূক টি শপ, এমজি মার্কেটেই আছে এটা, একদম ঢুকেই প্রথমেই আছে এটা। আর ডান এখানে দিকে পেয়ে যাবে এটা ঢুকেই। আমরা তিনটে চা একটু টেস্ট করব। একটা হচ্ছে ব্লুবেরি, ব্লুবেরিটা বানাচ্ছে, এটা রেড ওয়াইন। হ্যাঁ আর এটা আছে হচ্ছে পিচ। পিচ। এই তিনটা আমরা ট্রাই করবো এই Try তিনটে করবো। আমরা এখন। সেটাই রেড। টেস্টে এনার পছন্দ হয়েছে ওটা, মানে চা ছাকনি, ওটা আমরা নেব। ওটা Yes. বেশ হেল্পফুল হবে আমাদের জন্য। যদিও আমরা দুজনেই কেউই চা খেতে পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে, এখন শীতকাল তো মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আমি কয়েকটা ভিডিওতে দেখেছি এই শপটা, সেই জন্য ঢুকলাম আর কি। প্রিপারেশন চলছে আমাদের এখানে, টাইমার অন হয়ে গেছে আমাদের। রেডি 3 হতে মিনিট আমাদের 3 লাগবে। মিনিট লাগবে, তার জন্য এখানে টাইমার অন হয়ে গেছে। তারপরে আমরা চা টেস্ট করতে পারবো। কি সুন্দর না, বেশ পরিপাটি করে। যারা ব্যাপারটা হচ্ছে, যারা আসল টি লাভার তারা এই ব্যাপারটা ফিল করতে এটা পারবে। দেখি কালার ব্লু। হ্যাঁ, এটা আমি দেখেছি ওই যে অনেককে খেতে। এটা তোমার ওই ইয়ে থাকে ওর মধ্যে, আমাদের কি হ্যাঁ, বলে ইয়ে বলে না, থাকে, নীল ওই কণ্ঠ ফুলটা। অপরাজিতা। হ্যাঁ ওই ফুলটা। অপরাজিতা থাকে। এবার আমরা টেস্ট করব চা, যেটা হচ্ছে পিচ ফ্লেভার। নে কে বল কেমন? সত্যি আলাদা ফ্লেভার আছে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। এরকম চা হলে সত্যিই খাওয়া যায়। এবার টেস্ট করছি ব্লু টি। এটা কেমন বলতো ব্যাপারটা, ওই আয়ুর্বেদিক টাইপ করছে। ভালো এটাও। না প্রতিটা ভালো, কিন্তু তার মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে ব্লু, না ব্লু না, সরি, কি রেড ওয়াইনটা। রেড ওয়াইন। আজকে আকাশ একটা অপস মোমেন্ট তৈরি করেছে, এবার ওই বলুক ও কি করেছে। তো তোমরা একটু আগে দেখলে আমরা এই ময়ূক টি স্টলটাতে গেলাম। আমরা ওখানে যে বেস্ট, ওরম না দাঁড়া আমি বলি, বেস্ট কয়েকটা চায়ের ফ্লেভার টেস্ট করলাম। আর তারপরে আমরা কি নিয়ে এসেছি জানো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মানে আমরা টেস্ট করেছি ব্লুবেরি, টেস্ট করেছি পিচ, লাস্টে নেওয়ার সময় যখন দেখেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ম্যাঙ্গো আর অন্যান্য যেগুলো ছিল অরেঞ্জ এনেছি, অরেঞ্জ, তখন আমরা ম্যাঙ্গো আর অরেঞ্জ নিয়ে চলে ওটা এসেছি। ক্যান্সেল করে ওদের। না আমরা একটা জিনিসও এনেছি, বল। ও আরেকটা জিনিস এনেছি, স্টেনারটা যেটা বললাম তোমাদের, ওই চায়ের এক কথায় যেটা ছাঁকনি। হচ্ছে, হ্যাঁ এই যে চা ছাঁকনি। এটা
এটা নিয়েছি। আমরা আরেকটা জিনিসও এনেছি, আমরা কালকে নাথুলা পাস যাব, ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির, মানে ইস্ট সিকিমের দিকে আমরা কালকে যাব। ওই জন্য আমাদের একটা অক্সিজেন পাম্পের দরকার ছিল, তো সেটা আমরা নিয়েছি। এটা ঘরে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এটা পেপার দিয়ে এখন মোড়া আছে। তো এটা একটা অফ মোমেন্ট হয়েছে আজকে। মহিলাটা হাসছিল। হাসবে না? আমরা প্রায় 15 মিনিট ধরে চা টেস্ট করে তারপরে যখন বাই ওয়ান গেট ওয়ান দেখেছি তখন নিয়ে চলে এসেছি। আর পেছনে এই যে যে হোটেলটা দ্য ড্রাগন ওক, এখানে লাইভ মিউজিক হচ্ছে। তো দারুণ গাচ্ছে একটা ছেলে, তো শুনে আমাদেরও গান গাইতে ইচ্ছা করছে আর কি। জামানা লাগে গাইছে। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे तुम्हारे की तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हम, तुम्हें भुलाने में शायद मुझे ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे, तुम्हें একেবারেই নন भुलाने সিঙ্গার। में আকাশ তো একটু টুকটাক গায়, ও গান मुझे গাইতো, গিটার বাজাতো, এখন ज़माना সেটা হয় না। लगे। তো গান জানে বাবু, আমি একটু ভুলচুক মাপ গাইস, ঠিক আছে? গাইছে ভালো, ওই জন্য সুরে সুর মেলাতে ইচ্ছা করলো। ভুলভাল লিরিক বলে দিয়েছি। ওটা হয় না না, লিরিকটা ভুলভাল হলেও ফিলিংসটা তো রিয়েল। ইয়েস। চলো এবার আমরা ঘরের দিকে চলে যাব। তো আজকে তো জানো, তোমাদের বলেছি প্রথম এই ভিডিও, আজকে না কালকে কালকে, হ্যাঁ কালকে আমাদের আমাদের ফার্স্ট ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। তো সেটা আজকে আমরা রাত 12টার দিকে Celebrate সেলিব্রেট করব। করব। তো আমরা কেক খুঁজছি এমজি মার্গে, দেখি একটা ভালো কেক শপ দেখে আমরা একটা কেক নেব, আর টুকটাক কিছু নেওয়ার আছে। এখানে কিন্তু মিও আমর আছে, কিন্তু সেখান থেকে আমরা নেব না, কারণ আমাদের ওখানে পাওয়া যায়, আমরা প্রায় ট্রাই করি। কিন্তু এবার একটু লোকাল মার্কেট থেকে আমরা ট্রাই করব। ওই এখানে বেন্টো বেন্টো বলে যে কেকগুলো হয় না, ওই বক্সের মধ্যে থাকে, ওগুলো নিবি? ওটা ওগুলো কিরকম কি প্রাইস? ছোট ছোট যেগুলো হয়, দেখ বেশি বড় নিয়ে লাভ নেই, নষ্ট হবে, কারণ খাওয়ার লোক নেই। তাহলে ছোটগুলো নিয়ে নি, একদম ছোট, ছোট্টর যা মধ্যে নেবে রাতে নেবে। শেষ করে দেবো দুজনে। 200-250 মতন নেবে হয়তো, দেখি তাহলে কি আমরা আমাদের সামনে একটা কেকের দোকান আছে, দেখি ওখানে ওখানে পাওয়া যাবে কিনা জানি না। আমাদের এমজি মার্ক ঘোরা কমপ্লিট, সাথে আমরা এই যে কেকও নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সোজা হোটেলে। আমরা গিয়ে একটু রেস্ট নেব। আমার সঙ্গে আকাশের কথা হয়েছিল যে আমরা 8টা নাগাদ এমজি মার্ক থেকে চলে আসব ঘরে, তারপরে আমি 2 ঘন্টা রেস্ট নেব, তারপরে আমরা সেলিব্রেশনের কাজবাজ শুরু করব। তো 8টা বাজে, ডট 8টা, ও মাই গড। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গিয়ে আমি বললাম আমি কোনো কিছু ভাববো না, দেখবো না, আমি জাস্ট চোখ বন্ধ করে 2 ঘন্টা টানা ঘুম দেবো, কারণ কালকে রাতে আমরা একটুও ঘুমোতে পারিনি। 2 ঘন্টা? হ্যাঁ 2 ঘন্টাই ঘুমাবো আমি, 10টা পর্যন্ত। হ্যাঁ কালকে আমি ঘুমোতে পারিনি সারা রাত। পর্যন্ত যদি তুই ঘুমাস তাহলে তুই একটু করে কি করে ঘুমাস? আচ্ছা 1.5 ঘন্টা আমি ঘুমিয়ে যাবো, আমার অসুবিধা হয় না, আমার অসুবিধা হয় না। সেলিব্রেশনটা করব, করে একবারে ঘুমিয়ে যাবো, কি আছে? কি বললি তুই এটা? হ্যাঁ 12টার আগেই? তো কি আছে? কি ছেলে, এই সেলিব্রেট করার জন্য এখানে আসা, বলছে 12টার আগে সেলিব্রেট করে ঘুমিয়ে যাব। তো চলো একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এমজি মার্ট থেকে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম, আর এখানে এসে আমরা আগে ডিনার কমপ্লিট করি, তারপরে 30 থেকে 40 মিনিটের আমরা একটা পাওয়ার ন্যাপ নিই, আর তারপর আমরা শুরু করেছিলাম আমাদের সেলিব্রেশনের কাজবাজ। তো আমরা সেলিব্রেটটা তো করে ফেলেছি, সেটা বড় ব্লগে আর দেখাতে পারলাম না, সেটা আসবে শর্টসে। আসলে আমরা আজকে ভীষণ টায়ার্ড, তো কালকে আমাদের অনেক ভোরে ভোরে বেরোতে হবে। আমাদের 7টা নাগাদ কোন বাস স্ট্যান্ডে যেতে হবে? বজরা বজরা। বাস স্ট্যান্ড না, বজরা ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। তো আমাদের আজকের দিনটা ভীষণ হেট্রিক গেল। সেলিব্রেট বললাম আমরা করে নিয়েছি,
আর আমরা এখন তোমাদের দেখাবো আমাদের অ্যানিভার্সারির ফুল লুক। আমি পরেছি একটা রেড বডিকর্ন, তো এটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর আকাশের সম্পূর্ণ আউটফিট আছে ব্ল্যাকের ওপর, আর আমি করেছি টোটালটা রেডের ওপর। তো আমাদের কেমন লাগছে তোমরা জানিও। তুমি কিছু বলো। তো কি, স্টে টুন্ড, কালকে নাথুলার ভ্লগ আসবে মিন্স কালকে আমরা রেকর্ড করব, তারপর আমরা নর্থ সিকিমে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক, ওই তো বললাম ক্রমশ প্রকাশ্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো আড্ডায়। আর ব্যাক টু ব্যাক কিন্তু এবার থেকে আসবে সিকিম ব্লগ। তো স্টে টিউন, টাটা, বাই। টাটা।